একদম রেস্টুরেন্ট স্টাইল মজাদার চিলি চিকেন রেসিপি। এই চিলি চিকেনের বাইরেটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি এবং স্পাইসি। খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবে। এটি তোমরা লাঞ্চ, ডিনার বা বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, আমি পারুল, আমার কিচেনে তোমাদেরকে স্বাগত। তো চলো আমার এই টেস্টি চিলি চিকেনের রেসিপিটি এখন আমি শুরু করব। এখানে নিয়েছি আধা কিলো বোনলেস চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে এর মধ্যে দিয়ে দিলাম লবণের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিলাম এখানে 2 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। তো এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম পুরোটাই। একটু কোটিং করার জন্য একটা আমি ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চালের আটা, 2 চা চামচ রুল ময়দা। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো একটু সময় ধরে কিন্তু এগুলোকে মিক্স করে নিতে হবে। তো প্রথমত আমি একটু স্পুনের সাহায্যে মিক্স করার পরে একটু আমি হাত দিয়েও কিন্তু মেখে নিয়েছিলাম, আর এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তো এই সাইড আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসেসগুলো ফ্রাই করে নেব। তো 1-2 করে কিন্তু এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে কিন্তু আমি একবারে সব দিইনি, এখানে আমি দুবারে কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তো তোমাদের যদি একটু বেশি চিকেন হয় তো তোমরাও কিন্তু 2 থেকে 3 বারে কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নেবে। একবারে কিন্তু চিকেন কখনো ফ্রাই করবে না। আর এখানে দেখো আমার চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে। তো এখানে আমি চিকেনগুলোকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। একবারে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে কিন্তু চিকেনগুলোকে ভাজবে না, নয়তো ভেতরটা কাঁচা থাকবে। তো যখন একটু হওয়ার দিকে তখন একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে উপরটা লাল লাল করে ভেজে নেবে। তো সেম প্রসেসে আমি চিকেনটাও করে নেব। তো যতক্ষণ আমার এই সাইডে হচ্ছে আমি এদিকে গ্রেভিটাও বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটাও আমার খুব ভালো হিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা পেঁয়াজ। তো সবগুলোকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পাতা, আর দিয়ে দিলাম এখানে একটা ক্যাপসিকাম, আর একটা দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দেখো এখানে আমি চৌকো করে কেটে নিয়ে একটা একটা করে কিন্তু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। এবার জলটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমার 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ পেঁয়াজ প্লাস ক্যাপসিকাম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এর পর্যায়ে দিয়ে দেব সস। তো এখানে আমি টমেটো কেচাপ দিলাম 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিলাম ব্ল্যাক সয়া সস, 2 টেবিল স্পুন দিলাম রেড চিলি সস, 1 টেবিল স্পুন দিলাম এখানে গ্রিন চিলি সস। এবার সবগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। তো একটু দিয়ে দিলাম এখানে চিনি, প্রায় 2 টেবিল স্পুন মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু জল। তো এখানে আমার জলটাও ফুটে উঠেছে। এখন যে আমি চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে এবার এটাকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। আর এই সাইডে আমি কর্নফ্লাওয়ারটাও রেডি করে নেব। তো এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু জলের সঙ্গে গুলে নিলাম। আর এই সাইডে আমার 5 মিনিট হয়েও গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারগুলো কিন্তু মিক্স করে নেব। তো তোমরা যেমন ঠিক গ্রেভি খাবে সেরকম কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে। তো এখানে আমার চিলি চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে। চিকেনগুলোকে আলাদা বাটিতে ট্রান্সফার করে নেব। আর চিকেনটা দেখিয়ে বুঝতে পারছো বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা একবারে কিন্তু জুসি আর স্পাইসি হয়েছে। তো তোমরা একবার হলেও কিন্তু এই রমজানে অবশ্যই চিলি চিকেনের রেসিপিটি বানিয়ে খেও। একবার খাওয়ার পরে দেখবে বারবার খেতে মন করবে। তো আমার এই চিলি চিকেনের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের রমজান কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।